নিয়োগে দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ জহর সরকার। বলেছিলেন বিশ্বাসই করতে পারিনি কারো বাড়ি থেকে অত টাকা উদ্ধার হতে পারে। পরিবার তাকে বলেছিল রাজনীতি ছাড়ার কথা। বন্ধুরা নাকি বলেছিলেন, কিরে এখনো তুই আছিস, কত পেয়েছিস? এসব কথা প্রকাশ্যে বলে তৃণমূলের নেতাদের নিশানায় বিদ্ধ হতে হয়েছিল জহর সরকারকে। তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললে ইস্তফা দিয়ে দেব। এবার থাকলেন না নেত্রীর বলার অপেক্ষায়। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জহর সরকার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন ক্রমশ সুর চড়িয়ে দলের অস্বস্তি লাগাতার বাড়িয়ে চলেছেন সাংসদ সুখেন্দু শেখর রায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি লিখে জহর সরকার জানিয়ে দিলেন কয়েক দিনের মধ্যে তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন, বিদায় নেবেন রাজনীতি থেকেও। যে কোনো সংবেদনশীল মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য। জহর সরকার সংবেদনশীল মানুষ রুখে দাঁড়িয়েছেন। সুখেন্দু শেখর রায়রা বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিয়েছেন। তৃণমূলের সমর্থক কর্মী সাধারণ মানুষ মনে মনে কোথাও বুঝতে পারছেন সর্বনাশ হচ্ছে। যদি বিবেকের দংশনে কিংবা অন্তরাত্মার আহ্বানে সাড়া দিয়ে তিনি এই ঘটনা প্রবাহে এই দ্রোহকালে পদত্যাগ করে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ তাকে অভিনন্দন জানাবে। আরজিকরের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর সরকারের গত এক মাসের ভূমিকায় তিনি যে ক্ষুব্ধ জানিয়ে দিয়েছেন নেত্রীকে। ধর্ষণ খুনের প্রতিবাদে পথে নামা মানুষের আন্দোলনকে বাম বিজেপির আন্দোলন বলে দেগে দেওয়ারও বিরোধিতা করেছেন জহর সরকার। বলেছেন রাজনৈতিক তকমা লাগিয়ে মানুষের এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না। এই জনরোষের মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশি শক্তির আস্ফালন। নিজের এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনো দেখেননি বলেও নেত্রীকে কার্যত সতর্ক করে দিলেন প্রায় 42 বছর দেশ রাজ্যের প্রশাসনে কাজ করা জহর সরকার। আরজিকর কাণ্ডই যে তার ইস্তফার একমাত্র কারণ না, তা স্পষ্ট। প্রাক্তন দুঁদে আমলা জহর সরকার পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফারাক খুঁজে পেয়েছেন। এ রাজ্যে দুর্নীতি আর দলের একাংশের অন্যায় দাপট দেখে তিনি হতাশ। নেত্রীর সঙ্গেও যেন নেই আলোচনার সুযোগ। চিঠির বয়ানই যেন জানান দিচ্ছে তা। যেন স্পষ্ট এখন তেমন ভালো নেই টুকরো টুকরো হয়ে থাকা তৃণমূলের অন্দর। সাধারণ মানুষের যে প্রশ্ন বা ক্ষোভগুলো এসছে, আমরা দলের মঞ্চে থেকেই জনসংযোগের চেষ্টাটা করে যাব। তাতে যদি আমাদের বিষপান করতে হয় আমরা সেটা করব বা করছি। আবার জহর সরকার তার মনে হয়েছে তিনি সরে যাবেন, এটা তার সিদ্ধান্ত। ফলে সেটাও একটা স্পষ্ট সিদ্ধান্ত যে আমি থাকছি না। আবার এটাও যারা যারা মানে অন্যভাবে সমালোচনা করছেন তারা আবার জহর সরকারের মডেলটা ফলো করতে পারেন যে আমি যখন ছাড়তেই চাই তাহলে আমি সবটা ছেড়ে আমি আলাদা থাকবো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুখেন্দু শেখর রায় কখনো ইতিহাস কখনো দর্শনের আশ্রয় নিয়ে সমাজ মাধ্যমে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলেছেন। তার নিশানায় যে তৃণমূল দল ও সরকার, ইঙ্গিত সেরকমই। সুখেন্দু সাংসদ পদ না ছাড়লেও সাংসদ পদ ছাড়ার কথা জানিয়ে দিলেন জহর সরকার। দলের দুই সাংসদের ভূমিকা যেন স্পষ্ট করে দিল কাদম্বিনীর জন্য বিচার চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হাঁটা, বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল আনা, মমতার বিচার চাই বিচার চাই বিচার দাও সিবিআই স্লোগানে বিরোধীদের মতো নাটকই দেখছেন তৃণমূলের অন্দরের একটা বড় অংশ। ক্যালকাটা নিউজ।